বিটিআরসির তথ্য মতে গেল বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 12,91,00,000। সবশেষ নভেম্বরে এসে যা দাঁড়িয়েছে 11,90,00,000-এ। অর্থাৎ 6 মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় 1 কোটি। অপারেটররা যখন গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জে, তখন মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করল এনবিআর। বৃহস্পতিবার মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে সম্পর্ক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে 28 টাকা 10 পয়সার পরিবর্তে দিতে হবে 29 টাকা 80 পয়সা। সব মিলিয়ে 100 টাকায় সরকার পাবে 56 টাকা 30 পয়সা, যা নিয়ে ক্ষুব্ধ গ্রাহক ও অপারেটররা। কনজিউমার তার বিহেভিয়ারাল পার্সপেক্টিভ থেকে তার কনজাম্পশন কমিয়ে ফেলবে, রেভিনিউ কমে যাবে, সরকারের আলটিমেটলি সে জায়গায় কিন্তু কোনো একটা খুব একটা বেনিফিট হবে না। এই যে হঠকারী সিদ্ধান্ত, এটি প্রত্যাহার করবেন আগামী রোববারের মধ্যে। অন্যথায় আমরা রাজপথে রোববার দিন আমরা একটি মানববন্ধন রেখেছি, আমরা আন্দোলন সংগ্রামে যাব। প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও বসেছে 10% সম্পর্ক শুল্ক। আইএসপিরা বলছে, এই সিদ্ধান্তের ফলে এখন থেকে 1000 টাকার সংযোগে গ্রাহককে বাড়তি দিতে হবে 154 টাকা। প্রতিটা গ্রাহক 77 টাকা 50 পয়সা অতিরিক্ত পেমেন্ট করবে, যেটা 500 টাকার গ্রাহক যে 1000 টাকা পেমেন্ট করতো তাকে এখন 1155 টাকা প্রতি মাসে পেমেন্ট করতে হবে। যদি সরকার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে আগামী মাস থেকে হয়তো আমরা সেই বিলগুলো আবার নতুন করে আবার পাঠাতে পারবো। এর আগে চলতি অর্থ বছরের বাজেটে মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।